স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে অতি দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম শুরু করেন, যার অংশ হিসেবে ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের উপর হামলাকারীদের মধ্যে একজন সন্ত্রাসী এবং গতকাল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপরে হামলাকারীদের মধ্যে 4 জন সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজ এই প্রতিষ্ঠানগুলোতে ইমার্জেন্সিতে নিরাপত্তা বাহিনী প্রণয়ন করা হয়েছে। এরই প্রেক্ষিতে গতকাল সন্ধ্যা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা বাংলাদেশের হাসপাতালসমূহে সর্বোচ্চ সব জায়গায় ইমার্জেন্সি সার্ভিস চালু করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা এবং দেশদ্রোহী দালাল সরকার এদেশকে অস্থিতিশীল করার জন্য, ষড়যন্ত্র করার জন্য এই হামলা করছে। তাই আমরা আশঙ্কা প্রকাশ করছি, যদি অতি দ্রুত অন্যান্য মেডিকেল কলেজসমূহ এবং দেশের সমস্ত উপজেলা, জেলা হাসপাতালসমূহে নিরাপত্তা বাহিনী প্রণয়ন না করা হয়, তাহলে এই ষড়যন্ত্রমূলক আক্রমণের বারংবার আক্রমণ আবার আসতে পারে। বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা আমাদের 2টি দাবি পেশ করছি। এখানে যে সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়নি, তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন এই ধরনের অপরাধ আর কোথাও না হয়। অতি দ্রুত চিকিৎসক এবং রোগীদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সুরক্ষা আইন এবং হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীর নিরাপত্তা নিশ্চিতকরণে স্বাস্থ্য পুলিশ নিয়োগের খসড়া প্রণয়ন করতে হবে। আমাদের পরবর্তী কর্মসূচিগুলো আমি বলতে চাই। গতকাল সন্ধ্যা থেকে সারা বাংলাদেশের সকল হাসপাতালসমূহে আমরা ইমার্জেন্সি সেবা চালু করেছি, যেটা চলমান রয়েছে এবং চলমান থাকবে। বাংলাদেশের রোগীদের সুরক্ষা নিশ্চিতকরণে আমরা আগামীকাল থেকে সীমিত পরিসরে আউটডোর সেবা চালু করেছি। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আউটডোর সেবা চালু থাকবে এবং সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত স্ব প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি থাকবে। আমি আবার ব্যাপারটা ক্লিয়ার করতে চাই, আমাদের অফিস 8টা থেকে শুরু হবে, 8টা থেকে সকাল 10টা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি করব, 10টা থেকে 1টা পর্যন্ত আউটডোর সেবা চালু থাকবে। ইনডোর সেবা, রুটিন ওয়ার্ক এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সীমিত পরিসরে চালু থাকবে। রোগীদের স্বার্থে প্রাইভেট চেম্বারে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।